আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4 নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন আমাদের আরও একটি প্রিয় মুখ। আমরা ওনার থেকে বাইবা অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ ইসলাম বগুড়া জেলা থেকে আসছিলাম আরবি প্রভাষকের ভাইবা দিতে। 4-এর বি নাম্বার এ নাম্বার ছিলাম আমি ঢোকার প্রথমে সালাম দিয়ে ঢুকলাম। স্যার আমাকে বসতে বললেন। বসার পরে প্রথমে আমাকে বললেন আপনি কেরাত পাঠ করুন। কেরাত পাঠ করার পরে আমাকে জিজ্ঞাসা করেন আপনি কোন বিষয়ে লেখাপড়া করছেন। আমি বললাম স্যার তাফসির বিষয়। তো আচ্ছা, তাফসিরের বিষয় কি হাদিস কি আলোচনা হয়? আমি বললাম জি স্যার হয়। তাহলে বুখারী শরীফের যে হাদিস প্রথম হাদিসটি বলুন। মানে আমি বললাম, তারপরে বললে হাদিসের মূল অংশ কয়টি? আমি বললাম 2টি। তারপরে আমাদের লিখিত যে পরীক্ষার প্রশ্ন হয়েছে ওখানে 2 নম্বর তাশকিলের যে হাদিস, ওই হাদিসটি আমাকে পুরো পড়তে বলে এবং অর্থ বলতে বললেন। বলার পরে উনি আমাকে আরেকটি প্রশ্ন করলেন যে আচ্ছা, ইমান যে শেষ আল ইমান শুবাতুন মিনাল ইমান, এই ইমানের কয়টি অংশ? আরেকটি এরকম একটা হাদিস আছে ইমান সম্পর্কে। তখন বললাম স্যার আমি 77টি হাদিসেরও বেশি ইমানের অংশ আছে। আর হাদিসের মূল কথা হচ্ছে 3টি, কথায় এবং কাজে এবং অন্তরের স্বীকৃতি। তো উনি আমাকে বললেন যে আলহামদুলিল্লাহ, আপনি আসেন। জি, অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।